এখন তো মনে হচ্ছে রাজস্থান তাকে পানের দামে পেয়ে গেছে। পাটনা থেকে উত্তর পূর্বে সমস্তিপুরের দিকে যাওয়ার পথে এক শান্ত জনপদ, সেখানে আয়ের উৎস কৃষিকাজ। 4 কাপ চা মানে সেখানে হাড় ভাঙা খাটুনির দিন। সেই গ্রামেরই একতলা বাড়িতে সূর্যবংশী পরিবারের যৌথ বাস। বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু বিহারের ক্রিকেটে তখন বিসিসিআই এর স্বীকৃতি ছিল না, তাই স্বপ্ন অপূর্ণই রয়ে গেছে। সঞ্জীব একসময় মুম্বাই গিয়েছিলেন ক্রিকেট আর অভিনয়ের টানে। নাইট ক্লাবে বাউন্সারের কাজ করেছেন, শিপিং ইয়ার্ডে খেটেছেন, সবই ছিল বেঁচে থাকার লড়াই। শেষ পর্যন্ত গ্রামে ফিরে পারিবারিক গয়নার ব্যবসায় মন দিলেও ছেলের মধ্যে নিজের অপূর্ণ স্বপ্ন দেখতে শুরু করেন। বৈভবের 4র্থ জন্মদিনে তার হাতে তুলে দিয়েছিলেন কাশ্মীরি উইলোর ব্যাট। 2018 সালের দিকে যখন বৈভবের প্রতিভা জানান দিতে শুরু করেছিল, সঞ্জীব তখন এক পাগলামি শুরু করলেন। প্রতি 2 দিন অন্তর নিজের পুরনো স্করপিও গাড়িতে করে ছেলেকে নিয়ে যেতেন পাটনার জেন নেক্সট একাডেমিতে। যাওয়া আসার 200 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগত ঘন্টার পর ঘন্টা। ভোর 5টায় ওঠা, 6টায় বের হওয়া, মায়ের হাতের টিফিন নিয়ে বৈভবের সেই লড়াই ছিল রূপকথার মতো। কোচ মরিশ কুমার ওঝা বলেন, বৈভব দিনে অন্তত 600 বল খেলত। আমি ক্লান্ত হয়ে যেতাম, থ্রো ডাউন স্পেশালিস্টরা ক্লান্ত হতো, কিন্তু ছেলেটার ক্লান্তি ছিল না। এর আগে 3 বছর ধরে সমস্তিপুরের প্রথম কোচ ব্রজেশ ঝাড় কাছে তৈরি হচ্ছিল বৈভব। সমস্তিপুরের পৌর মাঠ একটা বিশাল মুক্ত প্রান্তর। যে কোনো দিন সেখানে 200 শিশু নিজেদের পছন্দের খেলায় মেতে থাকে, ভলিবল, ফুটবল, ক্রিকেট, লাগোরি। বৈভব যখন প্রথম এসেছিল 2015 সালে, তখন মাঠটা ছিল সবার। 2018 সালে সমস্তিপুরের ছেলে অনুকূল রয়ের অনূর্ধ্ব-19 দল বিশ্বকাপ জেতার পর মাঠ ধীরে ধীরে ক্রিকেটের দখলে চলে যায়। বৈভবের উত্থানে সেই রূপান্তর সম্পূর্ণ হয়েছে। শুধু গত 1 বছরে বৈভবের কীর্তি দেখে অনুপ্রাণিত হয়ে এখন প্রতিদিন 4 থেকে 7 বছর বয়সী 60 জনের বেশি শিশু মাঠে আসে। বৈভবের যখন মাত্র 9 বছর বয়স, তখনই আশপাশের মানুষ বুঝতে পেরেছিলেন এই ছেলে আলাদা। বৈভবের ব্যাটিং স্টাইল দেখলে প্রথমেই মনে পড়বে ঋষভ পন্তের কথা। কিন্তু বারোজা যখন তাকে আইডলের নাম জিজ্ঞেস করেছিলেন, বৈভব উত্তর দিয়েছিলেন ব্রায়ান লারা। অথচ লারা যখন অবসর নিয়েছেন, বৈভবের জন্মই তখন হয়নি। ইউটিউবে লারাকে দেখে নিজের ব্যাটিং এর ব্যাকলিফট ঠিক করেছে সে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে নামার আগে বৈভব কিছুটা চাপে ছিলেন। বারোচাকে ফোন করে বলেছিলেন, রোজ অন্তত একটা সেঞ্চুরি না পেলে ভালো লাগে না। ফাইনালে কি হলো? 80 বলে 175 রানের এক টর্নেডো, 15টি ছক্কা মেরে যুব ওয়ানডের সব রেকর্ড চুরমার করে দিল। টুর্নামেন্টে 162 স্ট্রাইক রেটে 444 রান করে বুঝিয়ে দিল সে লম্বা রেসের ঘোড়া। এত সাফল্য, এত প্রচার, তবু তার ভেতর কিশোর সুলভ সারল্য রয়ে গেছে। তার মিষ্টি খাওয়ার দারুণ নেশা ছিল। বিহারের কোচ অশোক কুমার বলছিলেন, আমরা ওকে মিষ্টি খেতে মানা করেছিলাম, ও অনুমতি চাইতো একটা খাওয়ার জন্য। পরে শুনলাম মুশির খানের কাছে ও নাকি আমার অনুমতি নেওয়ার আগেই 7-8টা খেয়ে নিয়েছে। তবে ফিটনেসের প্রয়োজনে সে প্রিয় মিষ্টিও বিসর্জন দিতে দেরি করেনি। মাঠের ভেতরে মেজাজ হারানো বা পাকিস্তান অনূর্ধ্ব-19 দলের সঙ্গে বিতর্কে জড়ানোর পর নিজেই কোচকে এসে বলেছে, স্যার ভুল হয়ে গেছে, এটা আমার স্বভাব নয়। এই যে নিজের ভুল বুঝতে পারা, এটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে। মাত্র 12 বছর 284 দিনে রঞ্জি ট্রফিতে অভিষিক্ত হওয়া সেই কিশোর এখন বিহার দলের সহ অধিনায়ক। তাজপুরের শান্ত গ্রামটাকে এখন সবাই চেনে বৈভব সূর্যবংশীর বাড়ি হিসেবে।